নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম, রিলেশনশিপ, তাদের সম্পর্ক, তাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তাদের ম্যারেজ, ম্যারিটাল লাইফ সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। বর্তমান সময়ে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গা কিন্তু খুব ভালো জায়গায় নেই। একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনাদের অনেকের রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে। বহু জাতক জাতিকাদের খেয়াল করে দেখুন, রিলেশনশিপের জায়গা ভালো জায়গায় নেই। কিছুদিন আগে পর্যন্ত হয়তো আপনাদের সম্পর্কটা অনেকটা বেটার জায়গায় ছিল। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের রিলেশনশিপের জায়গাটা অনেকটা পজিটিভ জায়গায় ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে আপনার রিলেশনশিপটা যে মারাত্মক একটা পজিটিভ জায়গায় আছে সেটা কিন্তু একদমই ভাববেন না। কারণ অনেকেই সেটা আমাকে বলছিলেনও, আপনারা অনেকেই, যে রিলেশনশিপ নিয়ে আপনি ভুগছেন, রিলেশনশিপ নিয়ে আপনি চাপের মধ্যে আছেন, রিলেশনশিপ নিয়ে আপনি বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে রয়েছেন। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির রিলেশনশিপে ডিস্টার্ব থাকতে পারে। বিশেষ করে ভালোবাসার সম্পর্কে একটা ডিস্টারবেন্স চলার কথা, কিন্তু মার্চের 11 তারিখের পর থেকে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আপনি বিস্তর পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। মার্চ মাসের 11 তারিখের পর আপনার রিলেশনশিপের জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যাবে, অনেকটা পজিটিভ দিকে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। যাদের সম্পর্ক ভেঙে গেছে বলে অনেক কষ্ট, মনের মধ্যে অনেক চাপ তাপ, এই জায়গাগুলো চলছে, একটা প্রেশারের মধ্যে থাকছেন, একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সম্পর্ক নিয়ে কোনো অনর্থ হওয়ার যোগ নেই, উপরন্তু সম্পর্কের জায়গাটা আপনাদের বেটার, উপরন্তু সম্পর্কের জায়গাটা আপনাদের সামহাও অনেক বেশি পজিটিভ। তাহলে সম্পর্ক নিয়ে নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, এটা তো ঠিক। একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি। একটু যন্ত্রণার মধ্যে আছেন আপনারা অনেকে, তাই না? একটু কষ্ট হচ্ছে, একটু খারাপ লাগার জায়গা কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এই যে সম্পর্ক, এই যে সম্পর্কের বন্ধন, এই জায়গাটা কিন্তু আপনাকে সুন্দর একটা ফলাফল এনে দেবে আলটিমেটলি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। সম্পর্ক নিয়ে স্বস্তির জায়গা অনেকটা রয়েছে, অনেকটাই পজিটিভ জায়গা আপনি পাবেন, বা অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। সম্পর্ক নিয়ে কোনো চিন্তা নেই, সম্পর্ক নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, একটা রিল্যাক্সেশনের মধ্যে থাকুন। আমার কথা মিলিয়ে নেবেন যে এটা বেটার দিকে আপনাকে ক্রমশ নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে। দেখুন, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো রিলেটিভস, বন্ধুত্ব, রিলেটিভস, আত্মীয় স্বজন। বহু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আপনাদের ভালো নেই, আপনারা জানেন। এবং কুম্ভের আত্মীয় স্বজন মানেই শত্রু। কুম্ভ রাশি জাতক বা জাতিকারা যত রকম শত্রু পায়, সেই শত্রুর অর্ধেকের বেশি আসে তার রিলেটিভস থেকে। আচ্ছা, রিলেটিভসের জায়গা কুম্ভের এমনিতেই কোনোদিন খুব ভালো নয়, এটা আপনারা জানেন, এটা সম্পর্কে আপনারা অবগত, যে রিলেটিভস ভাগ্য নিয়ে আপনাকে কম বেশি টেনশন করতে হয়, রিলেটিভস ভাগ্য নিয়ে আপনাকে কম বেশি যন্ত্রণা পেতে হয়। তো যাদের রিলেটিভস ভাগ্য নিয়ে একটা অবস্টেকল আছে, রিলেটিভস ভাগ্য নিয়ে একটা যন্ত্রণার জায়গা রয়েছে, সেই যন্ত্রণার জায়গা থেকে আপনারা অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি আমি কিন্তু দিতে পারি। রিলেটিভস ভাগ্যের জায়গাটা ওভারঅল আপনার বেটার, রিলেটিভস ভাগ্যের জায়গাটা আপনি কম বেশি
বেটার দিকে নিয়ে যেতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। এবং বিশেষ করে পিতার দিক থেকে যদি কোনো ডিস্টারবেন্স এসে থাকে, পিতৃব্যদের থেকে যদি কোনো ডিস্টারবেন্স এসে থাকে, তাহলে সেই সমস্যাটা কনফার্মলি জানবেন সমাধান হচ্ছে। পিতার দিক থেকে, পিতৃব্যদের দিক থেকে যে সমস্যা, পিতার দিক থেকে পিতৃব্যদের দিক থেকে যে জটিলতা, সেই জটিলতার সমাধানযোগ্য জায়গা আলটিমেটলি কিন্তু আছে। সেই জটিলতায় পজিটিভ একটা দিশা এবার কিন্তু পাওয়া যেতে পারে, সেই জটিলতায় একটা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু পাওয়া যেতে পারে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে চাই। তাহলে আমরা একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাচ্ছি, একটা গতি প্রকৃতির জায়গা পাচ্ছি, একটা সুস্থ স্বাভাবিক ফলাফলের এক্সপেকটেশন রাখতে পাচ্ছি, রাখা উচিত বা রাখা যায় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। 2026-এ শুরুতে ম্যারেজের জায়গা কুম্ভের কিন্তু মধ্যম। অনেকের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি এটা একটা বড় সমস্যা ক্রিয়েট করে ফেলেছে। অনেকের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি একটা বড় যন্ত্রণা ক্রিয়েট করে ফেলেছে। তো যারা ভুল বোঝাবুঝির মধ্যে আছেন, যারা বারবার দেখছেন কারণে হোক অকারণে হোক নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে, নিজেদের সম্পর্কগুলির মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে, সম্পর্কগুলি জায়গাগুলি ঠিক একটা ভালো জায়গায় নেই, নানা রকম সম্পর্ক রিলেটেড ইস্যুস যারা বারবার কনস্ট্যান্টলি লাইফে পাচ্ছেন, আমার কথা মিলিয়ে নেবেন ম্যারেজ লাইফে যাদের প্রবলেম হচ্ছে, ম্যারেজ লাইফে যাদের প্রবলেম আছে, ম্যারেজ লাইফ নিয়ে যারা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, আমার কথা মিলিয়ে নেবেন। আমার মনে হয় এটা অনেক 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 বেশি ভালো একটা ফলাফল আপনাদের দেবে, বা ভালো একটা ফলাফল আপনাদের জীবনচক্রে নিয়ে আসতে পারে। সো এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। এটা খুব দরকার, খুব দরকার। বিশ্বাস করুন এটা এতটাই দরকার, আমার মনে হয় এটা লাইফের একটা বড় জায়গা। আজকে আপনার সম্পর্ক ভালো থাকা মানে কি জানেন তো? আপনার ম্যারেজ লাইফের সম্পর্ক ভালো থাকা মানে আপনি অন্য বিষয়ে কনসেনট্রেট করতে পারছেন। আজকে আপনি ম্যারেজ লাইফের সম্পর্কটা ঠিক রাখতে পারা মানে আপনার অন্যান্য অনেক দিক থেকে সাপোর্টিভ জায়গা পাওয়া যাচ্ছে। তাহলে আপনি সাপোর্টিভ জায়গা অনেক দিক থেকে পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। ম্যারেজ লাইফের জায়গা ঠিক রাখা মানে আপনি অন্যান্য অনেক দিক থেকে একটা পজিটিভ জায়গা রাখছেন বা পজিটিভ জায়গা রাখার চেষ্টা করছেন। সো ইট ইজ ভেরি শিওর যে এবার এটা ভালো দিকে যাবে। ইট ইজ ভেরি শিওর এবার এটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। ইট ইজ ভেরি শিওর এবার এটা অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে। এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। 2026 সালে প্রথম দিকে কিছু কিছু জাতক জাতিকারা তারা সেপারেট হয়েছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা সেপারেশনের জায়গা জীবনচক্রে এসেছে, যেটা নিয়ে আপনি কার্যত খুব চিন্তিত। ডিভোর্স হবে কি হবে না এটা নিয়ে চিন্তিত, কতটা নেগেটিভভাবে বিষয়টা মিটতে পারে এটা নিয়ে চিন্তিত, সন্তানকে নিয়ে চিন্তিত। ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু কুম্ভের বেশ কিছু, আমি বলবো না সবার, কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা একটা এক্সট্রিম প্রকৃতির মেন্টাল প্রেশারের মধ্যে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো এই মেন্টাল প্রেশার থেকে ধীরে 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 আমাদের সমাধানযোগ্য জায়গায় আসতে হবে। এই মেন্টাল প্রেশারের ক্ষেত্রে ধীরে ধীরে আমাদের পজিটিভ জায়গা কিন্তু পেতে হবে। আমরা পাবো, আমরা গ্রো করতে পারবো। অ্যান্ড কিছু ডিসিশন আমরা ধীরে নেব, অতিরিক্ত তাড়াহুড়ো আমরা করব না। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নিতে হয়। সুতরাং অতিরিক্ত তাড়াহুড়ো করার কোনো রকম চেষ্টা আপনার একেবারেই করা উচিত নয়। যা করবেন ধীরে করবেন, ধীরে সুস্থে করবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, অনেকটা বেটারমেন্ট আপনার জীবনচক্রে আসবে, অনেকটাই স্টেবিলিটি আপনার জীবনচক্রে আসবে। আর বাকি যে কথাগুলো বলা হলো না, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়া, মানে বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল, যেটা যদিও 2026-এর ঘটনায় নয়, 2025-এও আমরা এই ধরনের বিষয়ে নেগেটিভিটি পেয়েছি অনেকের ক্ষেত্রেই। তো সেই নেগেটিভিটি থেকেও আপনি বেরোতে পারবেন। গ্র্যাজুয়ালি সেই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি তৈরি হচ্ছে।
অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। সুস্থ থাকতেই হবে, ভালো থাকতেই হবে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।